অদরা, এই অদরা, অদরার বাচ্চা, ওঠ না, অনেক বেলা হয়ে গেছে, কলেজ যাবি তো? ও মা, দাঁড়াও না, আর একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ ঘুমা, দেরি হয়ে গেলে যেন আমাকে কিছু বলতে আসিস না। এই বলে মিসেস শ্রাবণী স্থান ত্যাগ করেন। হঠাৎ কিছু একটা পড়ার শব্দে উঠে বসি। এ মা, এ কি কে পানি দিয়ে ভেজালো আমাকে? রাগে সারা শরীর জ্বলছে। তারপর দেখি মিসেস মাদার বাংলাদেশ তার ৩৩ পাটি দাঁত বের করে হাসছে। কি করব বল, অনেকক্ষণ থেকে তোকে ডেকেই চলছি, কিন্তু তোর কোনো সাড়া নেই। ঘড়ির দিকে তাকিয়ে যেন আমি আকাশ থেকে পড়লাম। এ মা, 10টা বেজে গেছে। আজ আমার কলেজে বর্ষবরণ অনুষ্ঠান, সেখানে আমার গান গাওয়ার কথা আছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। পুরো রাস্তা ফাঁকা, একটাও রিক্সা নেই। কি করব, সময় মতো পৌঁছতে না পারলে তো আজ আমার সম্মানের ফালুদা। হঠাৎ দেখি একটা টোটো কোম্পানির বাইক আসছে। নড়বড়ে যাই হোক, এত ভাবার সময় নেই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে মিস্টার, দাঁড়ান দাঁড়ান। বাইক থামিয়ে একটা সুদর্শন ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। বাহ, কি অসম্ভব সুন্দর দেখতে, কেমন যেন গোর লেগে যাচ্ছে। এই স্টুপিড গার্ল, পাগলি নাকি? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? মরার ইচ্ছে থাকলে অন্য কোথাও যান, আমার বাইকের সামনে কেন? কি বললেন আমি পাগলি? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ, তা তো দেখা যাচ্ছে কে পাগলি। শুধু পাগলি না, একজন ঝোঁকটুটে পাগলি। কি আবার আমাকে জগুটে বলা হচ্ছে? নিজেকে দেখেছেন কখনো আয়নায়? একটা ভাঙাচোরা বাইক নিয়ে চলাফেরা করছেন, দেখে যেন মনে হচ্ছে একটা টোকায়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্টুপিড গার্ল। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আর তাছাড়া একটা পাগলির সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না। লোকটার কথায় আমার খেয়াল হলো, যার জন্য দাঁড়া করিয়েছিলাম সেটা তো ভুলে গেছি। যেভাবে হোক আমাকে কলেজ পৌঁছতেই হবে। এই যে শুনছেন, সরি, জি আপনাকেই বলছি। বলে রাস্তায় কোনো রিক্সা না পেয়ে আপনাকে থামিয়েছিলাম। 11:30-এর মধ্যে আমাকে কলেজ পৌঁছতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এতক্ষণ তো ভেড়া গলায় খুব চেঁচছিলেন, দরকারের কথা মনে ছিল না? পারবো না আমি কোনো সাহায্য করতে। প্লিজ প্লিজ এমন করবেন না। একটা অসহায় মিষ্টি মেয়েকে এভাবে রাস্তায় মাঝখানে ফেলে যাবেন না, ঘোর পাপ হবে আপনার। মিষ্টি মেয়ে মাই ফুড, পাগলি একটা। যাই হোক, গাড়িতে বসুন। রাগে এখন আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, তবুও বললাম না। এর প্রতিশোধ একদিন আমি ঠিকই নিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার টোকাই। যথাসময়ে কলেজে পৌঁছে গেলাম। আমি সোজা সামনের দিকে হাঁটা দিলাম। এই মেয়ে, কারোর সাহায্য নিলে যে মিনিমাম থ্যাঙ্কস বলতে হয়, এটাও কি আপনার জানা নেই? রাগটা চরম পর্যায়ে উঠে গেল। কি মনে করেন কি আপনি নিজেকে? ধন্যবাদ নেওয়ার এত শখ আপনার, দেব না? চান কি করবেন? হা হা হা। ইহো, আর কোনো কথা না। বাড়ির সামনের দিকে হাঁটা দিলাম। অলরেডি 11টা বেজে গেছে। কপাল ভালো, কারণ আমার শাকচুন্নি বান্ধবী বলল অনুষ্ঠান নাকি শুরু হয়নি। যাক বাবা, আমার জন্য তো ভালোই হয়েছে। খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। হলরুমে পৌঁছে দেখি স্যার অ্যানাউন্সমেন্ট করছে আর কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি আর প্রিয়া গিয়ে সামনে সারিতে চেয়ারে বসে পড়লাম। একের পর এক পারফরমেন্সের পর এবার আমার ডাক পড়ল। মঞ্চে উঠে আমি আমার পছন্দের গানটি গাইলাম। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্বকে ভালোবাসা বানায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসিলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসিলেও আমি বাসি। অনুষ্ঠান শেষে
আমি আর প্রিয়া অপেক্ষা করছি রিস্কার জন্য। এক সময় দেখি ফুচকাওয়ালা, আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়াকে নিয়ে ফুচকা খেতে গেলাম। মামা 2 প্লেট ফুচকা দেন তো, বেশি করে জাল দেবেন। এই অদরা, তোর না গ্যাস্ট্রিকের সমস্যা আছে? বেশি বকবক করিস না তো, খাওয়ার সময় বকবক করতে নেই বেবি। ওকে যা, তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু মামা আমাকে জাল কম দিবেন। ডারে জাল কম দিন, নইলে গলায় আটকায়া মরবো। হা হা হা। কি বললি? দাঁড়া, তোরে মজা দেখাইতেছি। উফ মা, কি শুরু করলে সকাল সকাল? তোমার এই বাচ্চা মেয়েটার আরামের ঘুমটা কেন হারাম করলে বলো তো সকাল সকাল, তাই না? এখন কয়টা বাজে জানিস? জানি তো, এই 7টা অথবা 7:30 বাজে। এখন 9:30 বাজে। আজকে কলেজ যাবি না নাকি? কি মা, 9:30 বেজে গেছে আর তুমি আমাকে এখন বলছো? আগে না মহারানী, আপনাকে এই পর্যন্ত আমি 4বার ডেকে গেছি, আপনার তো ওটার নামই নেই। আচ্ছা আচ্ছা মা, যাও তুমি, আমি এখনই আসছি। তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে পড়লাম। এই কি, আজকেও তো রাস্তা ফাঁকা। আমি এখন কিভাবে কলেজ পৌঁছাবো? আজকে তো আবার কলেজের নতুন ইংলিশ টিচার আসার কথা। আমি এখন কি যে করি? সময় মতো কলেজ পৌঁছতে না পারলে কি যে হবে। যাক বাবা, একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, যার জন্য সময় মতে এসে পৌঁছাতে পেরেছি। অদরা, তোকে না বলেছিলাম আধা ঘন্টা আগে আসতে, আর তুই এখন আসছিস? আর বলিস না, একটাও রিক্সা পাচ্ছিলাম না, যার জন্য আসতে দেরি হলো। আচ্ছা শোন না, তোকে বলেছিলাম না আজকে কলেজের নতুন ইংলিশ স্যার আসবে। তো আরে শোন না, স্যার নাকি আজকে আসবে না, আগামীকাল আসবে। বাহ, আগামীকাল কেন? আগামী কোনো কালই যেন না আসে, তাহলে আর স্যারের বকবক শুনতে হবে না। চুপ করবি তুই? চল ক্লাসে যাই। সন্ধ্যাবেলা একটু মনোযোগ দিয়ে সহকারে পড়ছিলাম, এমন সময় আমার মাদার বাংলাদেশের ডাক। ওদরা, এই ওদরা দে। হ্যাঁ মা। পাশের বাসার জ্যোতি এসেছে, নিচে আয়। দিদি, ওকে উপরে যেতে হবে না, আমি উপরে যাচ্ছি। আচ্ছা মা, যাও। রুমে দরজা খুলে দেখি জ্যোতি এসে দাঁড়িয়ে আছে। কি রে, এতদিন কই মরেছিলি? তোর তো দেখাই নেই। এইসব কথা বাদ দে। জানিস অধরা, পাশের বাসায় নাকি নতুন ভাড়াটিয়া এসেছে। শুনলাম নাকি তার পাশ দিয়ে ঘুরঘুর করলেও নাকি সে মেয়েদের দিকে তাকায় না। আছে, তাতে আমার কি? আমার কোনো শখ নেই অন্যর ঘরে উকি মারার। তোর ইচ্ছে হয় তুই উকি মার। এই বলে জ্যোতিকে বার করে রুমে দরজা বন্ধ করে দে। সকাল 10:50, ক্লাসে বসে আছি, এমন সময় হৃদয় এসে আই লাভ ইউ অধরা। কথাটা শুনে আমার মেজাজটা বিগড়ে গেল। এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব, ফাজিল ছেলে। যতদিনে তোর বিয়ে হবে আমার ছেলে মেয়ে তোকে আঙ্কেল বলে ডাকবে। তোর বিয়ে দাওয়াতে যাব, আর তুই আসলি আমাকে প্রেমের প্রপোজ করতে। আমি যথেষ্ট অ্যাডাল্ট। ওহ সরি, আমি তো নাবালিকা, এই জন্যে বুঝতে পারিনি। আঙ্কেল, আপনি তো সাবালক হয়েছেন। প্রেম করবি না ঠিক আছে, কিন্তু আঙ্কেল ডাকলে কেন? আচ্ছা ভাই, বাদ দে, আমরা ভালো বন্ধু আছি, বন্ধুই থাকি। কি দরকার ফ্রেন্ডশিপ নষ্ট করা? তোরা তো জানিস আমার কেমন ছেলে ভালো লাগে। জানি তো, লুকিং, ড্রেসিং, সুইট, কিউট, নম্র, ভদ্র, নরম মনের মানুষ। আর কি জানি? কখনো আমাকে একটা ধমকও দিবে না। আমার মনে হয় তোর হাজব্যান্ড তার উল্টো হবে, দেখিস। কখনো না, আমার বিশ্বাস আছে। তুই আমাকে রিজেক্ট করিস না। তোর হাজব্যান্ড একটা ডেবিল পড়বে, সারাক্ষণ তোকে ধমক দেবে, সারা জীবন তোকে ধমক শুনে কাটাতে হবে। এই তুই আমার দোস্ত নাকি দুশ্মন? এতগুলো অভিশাপ একসাথে দিলি। এই তোরা কি ঝগড়াই করবি? ক্লাসে যাবি না?
অধরা চল, আজকে আবার নতুন ইংলিশ টিচার আসবে, ক্লাসে যেতে হবে। আজ কলেজে নতুন ইংলিশ টিচার এসেছে। প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে ক্লাসে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, হ্যালো স্যার। তোমাদের নিউ ইংলিশ টিচার মিস্টার আদিত্য চৌধুরী। মিস্টার আদিত্য, আপনি স্টুডেন্টদের সাথে পরিচিত হন, আমি আসি। ওকে স্যার। স্টুডেন্টস, আমি ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে পরিচিত হয়নি। আমার নাম তো আপনারা জেনেছেন, এবার আপনাদের নাম জেনে নেওয়া যাক। এতক্ষণ অধরা নীরব দর্শকের মতন সবটা দেখে যাচ্ছিল। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, যেন ভূত দেখেছে। অধরাই কি ভাবছিস এত মনোযোগ দিয়ে? প্রিয়া, তোকে বলেছিলাম না কলেজ বর্ষবরণ অনুষ্ঠানের দিন রাস্তায় একটা টোকাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ বলেছিলি, তো কি হয়েছে? সে আর কেউ না রে, এই সেই টোকাই। হ্যাঁ মানে কি বলিস? সেই টুকাই মানে আমাদের আদিত্য স্যার? রে, কি যে হবে জানি না, আমাকে দেখলেই তো উনি গিলে খাবে। আরে না, এমন কিছুই হবে না, তুই অযথাই এত চিন্তা করছিস। পিয়ার কথায় অধরা একটু নড়ে চড়ে বসল। এরই মাঝে হঠাৎ অধরা সেন্সলেস হয়ে যায়। ক্লাসে সবাই কিছুটা অবাক হয়। পিয়া ঋতু অধরাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল। অধরা চোখ খুলতেই আদিত্য বলল, আর ইউ ওকে? মাথা নিচু করে। আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো। অধরা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তার বিভোর হয়ে আছে। পরের দিন ক্লাস শেষে আদিত্য বলল, মিস অধরা যাওয়ার সময় আমার সাথে দেখা করবা। জি স্যার। অধরা ভয়ে ভয়ে আদিত্যর সাথে দেখা করতে যায়। এই কাম ইন স্যার। ইয়েস, তোমাকে কিছু জানানোর ছিল। অধরা ভাবছে, স্যার কি আমাকে চিনতে পেরেছে? এবার নিশ্চয়ই আমাকে কলেজ থেকে বের করে দেবে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন করব না। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক গরিব ঘরের মেয়ে, বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে। ওয়েট, কে তোমাকে বের করে দিচ্ছে? না মানে তাহলে কি জানানোর জন্য আমাকে ডাকছেন? এই চ্যাপ্টারটা কাল কমপ্লিট করে আসবা, আর তা না হলে কিন্তু কঠিন শাস্তি আছে তোমার জন্য। ওকে স্যার, কমপ্লিট করে আসবো। ওকে, এবার যেতে পারো। টুকাইটার রুম থেকে বেরিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলাম। শ্রাবণী, কোথায় গেলে? তোমার জামাই চলে এসেছে। প্রিয়া মা, তুমি অধরার কাছে থাকো, আমি নিচে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, ভিতরে আসো। বুঝি, জামাইকে পেয়ে বাল্যকালের একমাত্র দোস্তকেই ভুলে গেলি। আরে কিছু বলিস তুই? কি আমার পর নাকি যে তোকে আত্মীয়তা করতে হবে? তুই তো শুধু আমার বন্ধু নাই রে, তুই আমার ভাই। দেখছো আপা, ওদের ড্রামা তো এখন চলতেই থাকবে। চলো আমরা ভিতরে যাই। এসো বাবা। জি আন্টি। হ্যাঁ রে, আমার মেয়েকে বাবার জীবনের পছন্দ হয়েছে তো? বিয়েতে রাজি তো? আর বলিস কেন, ছেলে তো সে একই কথা। আমি এখন বিয়ে করব না। আর কোনো উপায় না পেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করলাম। ব্যাস, রাজি না হয়ে যাবে কোথায়? আজ অধরা মা রাজি হয়েছে তো? হ্যাঁ, মেয়ে আমার ভীষণ লক্ষ্মী, আমার কথা রাখবে না। তা কি হয়? সারা বাড়ি এক আনন্দের আমেজে মেতে উঠেছে। কি যে আনন্দ হচ্ছে। আমাদের দুই বন্ধুর সম্পর্ক তা আজকে দুই বিয়ে রূপান্তরিত হতে যাচ্ছে। আমার আজও সেদিনের কথা মনে পড়ে। দুটোতে মিলে সারা বাড়ি কেমন মাতিয়ে রাখতো। একদিন তো মেয়েটা আমার এসেই বলেছিল, বাবা, আমি আর সন্দেশ ভাইয়ার সাথে খেলবো না। সন্দেশ ভাইয়া বলেছে আর তোকে বউ বলে ডাকবো না। মেয়েটাই তুই দেখতে পচা, আবার তোর একটা দাঁতও পড়ে গেছে, বুড়ি লাগে তোকে দেখতে। চোখের সামনে যেন সেই দিনটাই ভেসে উঠেছে। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে চোখে পানি জমা হয়েছে বুঝতে পারিনি। কিছুক্ষণ বাদে অধরাকে নিচে নিয়ে আসা হলো।
সবাই তো অধরার হবু বরের রূপে মুগ্ধ, কিন্তু সে এখনো দেখেনি তার হবু বরকে। এদিকে পিয়া মিটিমিটি হাসছে। কি রে অধরা, এবার তো মুখ তুলে দেখ। চিজু, আপনিও দেখেন। কিরে মা দেখ। কি আর করার, অবশেষে দেখতে বাধ্য হলাম। আপনি? তুমি? কারোর মুখে কোনো কথা নেই, পরিবেশ থমথমে হয়ে আছে। নীরবতার প্রাচীর ভেঙে বলল, তোরা কি একে অপরকে চিনিস? জি আন্টি, চিনব না কেন? উনি তো আমাদের কলেজের নিউ ইংলিশ টিচার। বাহ, তাহলে তো নতুন করে পরিচয় করানোর কোনো দরকার নেই। বিয়ের কাজটা এবার সম্পূর্ণ হয়ে যাক। দাঁড়াও বাবা, এই বিয়ে হতে পারে না। কেন পারে না? কারণ অধরা আমার স্টুডেন্ট। এ বিয়ে কোনোভাবেই হতে পারে না। মুহূর্তের মধ্যে সারা বাড়ি আনন্দ যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল। এটা তুই কি বলছিস? এরকম বিয়ে কি আগে হয়নি, নাকি আজ প্রথম হতে দেখছিস? অধরা কি বলবে বুঝে উঠতে পারছে না। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। ঘুম ভাঙলেই সব কিছু স্বাভাবিক। স্যার কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে, নাকি আমার ভুল ধারণা? হঠাৎ চিৎকার চেঁচামেচি শব্দে অধরার ঘোর কাটে। এদিকে আদিত্যর কথা সহ্য না করতে পেরে মিস্টার ফাহাদ হার্ট অ্যাটাক করেন। বাবা, কি হলো তোমার? চোখ খুলো বাবা। না, আর দেরি করলে হবে না। এক্ষুনি বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। যেই ভাবা সেই কাজ। আদিত্য তার গাড়ি বার করে, মিস্টার ফাহাদকে গাড়িতে তোলে, দুটো ডাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে মিসেস শিরিন কেঁদেই চলেছে। বলুন ভাবি, আর দেরি না করে আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। এদিকে অধরা ভেবে পাচ্ছে না তার কি করা উচিত। সে কি করবে? আদিত্য স্যার কি তাকে অ্যালাউ করবে? সব ভাবনার ছেদ ঘটিয়ে অধরা বলল, তারাও বাবা, আমিও যাব, আমাকে নিয়ে চলো। উফ, আচ্ছা চল মা। কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালে পৌঁছালো। কেবিনের বাইরে আদিত্য দাঁড়িয়ে আছে। ডাক্তার না বেরোনো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এরই মাঝে ডক্টর কেবিন থেকে বেরিয়ে বলল, মিস্টার আদিত্য। জি ডাক্তার। বাবা কেমন আছেন? মিস্টার ফরহাদের অবস্থা ক্রিটিক্যাল, তিনি আপনাকে কিছু বলতে চান। 5 বছর পর। অধরা, এই অধরা, পাখিটা বাড়ো না প্লিজ। আর কত সময় নিবা? তাড়াতাড়ি এসো না প্লিজ। তোমার মেয়ে আমাকে পাগল করে দিল। এত কান্দিস কেন বাবা? একটু তো সহানুভূতি দেখা নিজের বাপের উপর। একদম মায়ের মতো হয়েছে। এত জেদি। উফ, 5 মিনিট, শুধু 5 মিনিট হয়েছে। আমি ওয়াশরুমে গেছি। এই 5 মিনিটে তুমি হাঁফিয়ে গেছো। কেমন বাবা তুমি? মেয়েকে সামলাতে পারো না? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আর এই মেয়েকেও বলি যে এত চেঁচাতে পারে। উফ বাবা, মেয়ের মাকেই সামলাতে পারি না, মেয়েকে কিভাবে সামলাবো? একদম মায়ের মতো এক রক্ষা হয়েছে। বললে তুমি? বলছিলাম যে। হ্যাঁ, কি বলেছিলে তাই শুনতে চাচ্ছি। বলছিলাম যে তোমার মতোই কিউট হয়েছে মেয়েটা। একদম স্ট্রবেরি আইসক্রিম। আর হাসিটাও ঠিক তোমার মতো। আদিত্য কথা আর বলার ভঙ্গিতে অধরার রাগ ধরে রাখতে পারল না। হো হো করে হেসে দিল। তুমি হাসো? হাসবাই তো, পড়ছে তো আমার গালে। এই 5 বছর জীবনে কত কিছু পাল্টে গেছে। যে আদিত্য বিয়ে করতে চাইতো না, সে আজকে বউ বাচ্চা নিয়ে সাংসারিক হয়ে গেছে। ভাবতে ভাবতেই আদিত্য অতীত হারিয়ে গেল। সেদিন ডাক্তার বলা বাবার কেবিনে যায়। বাবা কেমন লাগছে এখন? আমার হাতে সময় কম বাবা। মরার আগে তোর কাছে একটা আবদার আছে, রাখবি বাবা? আবদার কি বলছো বাবা? তুমি আমাকে আদেশ করো। আগে তুই আমাকে কথা দে। হ্যাঁ বাবা, তুমি যা বলবা তাই আমি করব। আমার শেষ ইচ্ছা হলো তুই অধরাকে বিয়ে করে আমার বাড়িটাকে আলোকিত করবি। আদিত্য চুপ আছে দেখে ফাহাদ সাহেব বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। আচ্ছা বাবা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। সেই দিন কাজী ডেকে ফাহাদ সাহেব কেবিনে আদিত্য ও অধরার বিয়ের কাজ সম্পূর্ণ হয়। আমাদের প্ল্যান সফল হয়েছে।
একই বাবা, তুমি না অসুস্থ? এটা আমার একটা প্ল্যান ছিল। এই যে স্যার, এত কি ভাবছেন? খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে আসুন। জি মহারানী, আপনি যান, আমি এক্ষুনি